পরকীয়া বিষয়টা স্বামী স্ত্রীর মধ্যে হয়, বন্ধুত্বর মধ্যে হয়, পাড়া পড়শির মধ্যে হয়, দূর সম্পর্ক আত্মীয় স্বজনের মধ্যে হয়, বিভিন্ন ধরনের নারী পুরুষের মধ্যে এই সম্পর্কটা গড়ে ওঠে। কিন্তু এই সম্পর্ক গড়ে ওঠার মধ্য দিয়েই মানুষ অনেক রকমের প্রতারণার শিকার হয়, মানুষ অনেক রকমের জালিয়াতের মধ্যে শিকার হয়। কেউ কারোর সঙ্গে মতে মিল হয় না, আবার কেউ কাউকে প্রশ্রয়ও দেয় না, ছেড়ে একে অপরের ছেড়ে অন্য জায়গায় চলে যায়। শেষ পর্যন্ত কতজনের জীবনহানি পর্যন্ত হয়ে পড়ে। বন্ধুরা, তাহলে এই রাস্তাটা এমন একটি খারাপ রাস্তা। মানুষ কেন এই রাস্তার সঙ্গে লিপ্ত হতে চায়? মানুষ কেন এই রাস্তার সঙ্গে জড়িত থাকতে চায়? বন্ধুরা, এই রাস্তাটা সত্যি একদম ভালো রাস্তা নয়। নিজের সংসারটাকে বিসর্জন দিয়ে, নিজের সন্তানদের বিসর্জন দিয়ে একটা মা যদি অন্য পুরুষকে নিয়ে অন্যত্র চলে গিয়ে ঘর করে, তাহলে সেই সংসারটার অবস্থা কেমন হবে? সেই স্বামীর অবস্থা কেমন হবে? কিংবা একটা স্বামী তার স্ত্রীকে বা সন্তানদের ফেলে রেখে যদি অন্য কোনো স্ত্রীকে নিয়ে অন্য জায়গায় চলে যায়, তাহলে তার স্ত্রীর অবস্থা কেমন হবে? তার সন্তানদের অবস্থা কী হবে? তাহলে সেই স্ত্রীর তার সন্তানদের অবস্থার যদি খারাপ হয়, তাদের অভিশাপ তো সেই স্বামীর লাগবে, কিংবা স্বামীর অভিশাপ স্ত্রীর লাগবে। এই রকম ঘটনায় কেন যেতে হবে? এরকম ঘটনায় গেলে এটা তো মারাত্মক পাপ, ভয়ঙ্কর পাপ। এই পাপের ক্ষমা হয় না। কারণ অনেকগুলো জীবন এই পরক্রিয়ার সম্পর্কের মধ্যে জড়িত পড়ছে। তাদের জীবনগুলোর, তাদের বেঁচে থাকার প্রশ্ন পড়ছে এই পরক্রিয়ার সম্পর্কের মধ্যে। তাই পরক্রিয়ার বিষয়টা সত্যিকারের একটি ভয়ঙ্কর পাপ। এই পাপের শাস্তি পেতেই হবে। আজ নয় কাল, 10 দিন পরে হলেও পেতে হবে। ঈশ্বর এমনভাবে শাস্তি দেবে, পরে বুঝতে পারবে। হয় সংসারের ওপর দিয়ে শাস্তি যাবে, ছেলে মেয়ের ওপর দিয়ে শাস্তি দেবে, নিজেদের ওপর দিয়ে শাস্তি যাবে। এমনভাবে শাস্তি যাবে, পরে সেটাকে অনুভব করতে পারবে। এমন শাস্তি আসবে, খাবারের অভাবে লোকে দূরে দূরে ঘুরে বেড়াতে হবে। এমন শাস্তি আসবে, গায়ে পোকা হবে, গা দিয়ে রক্ত পড়বে, পোকা হবে, ঘা হবে, এই রকম অসুখ হবে। এমন শাস্তি আসবে, মানুষ বলে তাকে প্রশ্রয় দেবে না, চিনবে না, সম্মান করবে না, অবহেলা করবে। এই রকম শাস্তি আসবে। বন্ধুরা, পরকীয়া বিষয়টা যখন মানুষের দেহে রক্তে মাংস যখন তেজ থাকে, তখন গায়ের জোরে অনেক কিছু করতে পারে, অনেক কিছু করে। কিন্তু সেগুলো করে কি হবে? পরবর্তী সময়ে সেই তেজ যখন থাকবে না, তখন তাকে বিভিন্ন রোগ শোকে ভুগতে হবে এবং শাস্তি তাকে পেতে হবে। ঈশ্বরের কাছে সেই শাস্তি পেতে হবে। বন্ধুরা, তাহলে এখন থেকে যদি সচেতন থাকা হয়, যদি ভালোর পথে চলা হয়, তাহলে কখনোই সেই শাস্তি আর বহন করতে হবে না। সংসার স্থাপন করতে হবে, সংসারের স্ত্রী সন্তানদের নিয়ে ভালোভাবে জীবনযাপন করতে হবে, তাহলে জীবনটা ভালোভাবে চলবে। আর যদি সংসারে স্বামী সন্তান থাকতেও কোনো স্ত্রী যদি অন্য জায়গায় চলে যায়, তাহলে সেই সংসারটা ধ্বংস হয়ে গেল, আর সেই সংসারে কিচ্ছু থাকলো না। পরক্রিয়ায় চলে গেল সে মেয়ে, তাহলে সংসারটার কী লাভ? ধ্বংস। কি হবে সংসারে, কি অবস্থাটা হবে? তাহলে সেই মেয়ের শাস্তি হবে না? নিশ্চয় হবে। স্বামী যদি করে, সেই স্বামীর শাস্তি হবে না? নিশ্চয় হবে। পরক্রিয়া এমন একটা জটিল জিনিস, যখন স্বামী স্ত্রীর মধ্যে ঝই ঝগড়া, অশান্তি, ফাটল, দূরত্ব সৃষ্টি হয়, তখনই চলে আসে পরক্রিয়ার একটা চক্রান্ত। এই পরক্রিয়ার চক্রান্ত একবার পা পড়লে দ্বিতীয়বার সে পা উঠিয়ে আর ফেরা যায় না। সেই পরক্রিয়ার মধ্যেই লিপ্ত থাকতে হয়। যদিও বা ফিরে আসা যায়, মানুষের সামনে মুখ দেখাতে পারা যাবে না। পুনরায় তাকে সেই বাড়ি থেকে বাইরে বেরোতে হবে, চলে যেতে হবে তাকে বাইরে, সরে যেতে হবে তাকে অন্যত্র জায়গায়। পাড়া ঘরে মুখ দেখানো যাবে না। লজ্জা যদি থাকে, পাড়া ঘরে আসবে। আর লজ্জা যদি না থাকে,
তাহলে সবার সামনে সামনে আবার ঘুরে বেড়াবে। এরকম মহিলা আছে, এরকম পুরুষ মানুষ আছে, 10 বার চলে গিয়ে আবার বাড়িতে আসে, 10 বার পরক্রিয়া করে 10 জনের সাথে পুনরায় আবার বাড়ি ফিরে আসে। তাদের মান সম্মান বলতে কিচ্ছু নেই, সংসার বলতে কিচ্ছু নেই। এরকম তো পরিবেশের অবস্থা। সমাজ কোথায় দাঁড়িয়েছে? আজ মহিলা পুরুষ কোথায় আছে? তারা একে অপরে এই যে যুক্ত হয়েছে পরকীয়াতে, তারা যদি এরকম পরকীয়ায় যুক্ত থাকে, আরও ছেলে মেয়েদের কী দৃষ্টান্ত দেবে? কিভাবে তাদের বড় করবে? কোন শিক্ষায় শিক্ষিত করবে? কোন শিক্ষা দিয়ে তাদেরকে মানুষ করে তুলবে? এই দিকটা চিন্তা করতে হয়, এদিকটা ভাবতে হয়, তারপরে নিজের জীবনটাকে সেই দিকে নিয়ে যেতে হয়। বন্ধুরা, পরক্রিয়া বিষয়টা সত্যিকারের মারাত্মক পাপ। এই পাপের ঈশ্বর সাজা দেবেই, একদিনই হোক, দুদিনই হোক, 10 বছর পরে হলেও এই পাপের সাজা পেতেই হবে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আজকের মতন রাখছি, সকলকে আমার ধন্যবাদ।